নমস্কার। মহাকাল চ্যানেলের আরেকটি নতুন গল্পে আপনাদের স্বাগত। ঠাকুর রামকৃষ্ণের যত ভক্ত, অনুরাগী, জিজ্ঞাসু আছেন তাদের সবাইকে স্বাগত। শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে 1883 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর ঠাকুরকে নিয়ে যে লীলা প্রসঙ্গ আছে তাই নিয়েই আজকের আলোচনা। কার্তিক মাসের কৃষ্ণ একাদশী শ্রীযুক্ত মণিলাল মল্লিকের বাড়িতে শিদুরিয়াপুটি ব্রহ্ম সমাজের অধিবেশন হয়। আজ সমাজের সাংবাৎসরী, তাই মণিলাল মহোৎসব করছেন। ঘরের ভেতর ভক্তগণ আসন গ্রহণ করে অপেক্ষা করছেন কখন উপাসনা শুরু হবে। ঘরের ভিতর সকলে স্থান হয়নি, অনেকে পশ্চিম দিকের ছাদে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে মণিলাল ও তার আত্মীয়গণ এসে অভ্যাগত ভক্তবৃন্দকে আপ্যায়িত করছেন। প্রত্যেকে একটি বিশেষ উৎসাহে আজ এখানে এসেছেন। আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শুভাগমন হবে। ব্রহ্ম সমাজের নেতৃগণ যেমন কেশব, বিজয়, শিবনাথ পরমহংসদেবকে বড় ভালোবাসেন, তাই তিনি ব্রহ্মভক্তদের কাছে এত প্রিয়। হরিপ্রেমে মাতোয়ারা, তার প্রেম, তার জ্বলন্ত বিশ্বাস, তার বালকের মতো ঈশ্বরের সঙ্গে কথোপকথন, ভগবানের জন্য ব্যাকুল হয়ে কান্না, তার মাতৃজ্ঞানে স্ত্রী জাতির পূজা, তাহার সর্বধর্ম সমন্বয়, এই সকল ব্যাপার ভক্তদের চিত্তাকর্ষণ করেছে। পরমহংসদেব বলছেন, হ্যাঁ গো, শিবনাথ আসবে না? একজন ব্রহ্মভক্ত বলছেন, না, আজ তার অনেক কাজ আছে, আসতে পারবেন না। পরমহংসদেব বললেন, শিবনাথকে দেখলে আমার আনন্দ হয়, যেন ভক্তিরসে ডুবে আছে। আর যাকে অনেকে গণে মানে তাদের নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে। তবে শিবনাথের একটা ভারী দোষ, কথার ঠিক নেই। আমাকে কথা বলেছিল যে এখানে একবার আসবে, এখানে অর্থাৎ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে, কিন্তু যায়নি, আর কোনো খবর পাঠায়নি। ওটা ভালো নয়। এই রকম আছে যে সত্য কথাই কলির তপস্যা, সত্যকে আঁট করে ধরলে ভগবান লাভ হয়, সত্যে আঁট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়। আমি এইভাবে কখনো যদি বলে ফেলি যে বাহ্যে যাব, বাহ্যে নাও যদি পায় তবুও গাড়ুটা সঙ্গে নিয়ে ঝাউতলার দিকে যাই। প্রসঙ্গক্রমে বলে রাখি, বাহ্যে অর্থাৎ শৌচকর্ম। এই অবস্থার পর মাকে ফুল হাতে করে বলেছিলাম, মা, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার পাপ, আমায় শুদ্ধা ভক্তি দাও। যখন এইসব বলেছিলাম তখন একথা বলতে পারি নাই, মা, এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য। সব মাকে দিতে পারলুম না, সত্য কিন্তু মাকে দিতে পারলুম না। এই কিছু আলোচনার পরেই ব্রহ্মসভার উপাসনা আরম্ভ হলো। উদ্বোধনের পর ব্রহ্মভক্তগণ সমস্বরে সেই পুরাতন আর্য ঋষির শ্রীমুখ নিঃসৃত বেদোক্ত মহামন্ত্র তাদের পবিত্র রসনার দ্বারা উচ্চারিত নামগান করতে লাগলেন। প্রণব সংযুক্ত এই ধ্বনি ভক্তদের হৃদয়াকাশে প্রতিধ্বনিত হতে লাগল। অনেকের অন্তরের বাসনা নির্বাপিত প্রায় হলো। চিত্ত অনেকের স্থির ও ধ্যানপ্রবণ হতে লাগলো। সকলেরই চোখ বন্ধ। পরমহংসদেব ভাবে নিমগ্ন, স্পন্দহীন, স্থির চিত্ত হয়ে বসে আছেন। আত্মপক্ষী কোথায় আনন্দে বিচরণ করছে, আর দেহটি যেন শূন্য মধ্যে পড়ে আছে। ঠাকুর সমাধির পর চোখ চেয়ে চারদিকে চাইলেন, দেখলেন সবার সকলেই প্রায় ধ্যানস্থ। তখন হঠাৎই ব্রহ্ম ব্রহ্ম বলে দাঁড়িয়ে পড়লেন। উপাসনার শেষে ব্রাহ্ম ভক্তরা খোল করতাল নিয়ে সংকীর্তন করছেন। ঠাকুর প্রেমানন্দে মত্ত হয়ে তাদের সঙ্গে যোগ দিলেন এবং নৃত্য করতে লাগলেন। সকলেই মুগ্ধ হয়ে সেই নৃত্য দেখতে লাগলেন। বিজয় ও অন্যান্য ভক্তরাও তাকে বেরিয়ে বেরিয়ে নাচতে লাগলেন। অনেকে এই অদ্ভুত দৃশ্য দেখে ও কীর্তনানন্দ সম্ভোগ করে এক সময় প্রায় কিছুক্ষণের জন্য সংসার ভুলে গেলেন। বিষয়ের রস তাদের তিক্ত বোধ হতে লাগলো। কীর্তনান্তে ঠাকুর আসন গ্রহণ করলেন ও ঠাকুর কি বলেন শোনার জন্য সবাই তাকে ঘিরে বসলেন। ব্রহ্মভক্তগণ
এবং গৃহস্থের প্রতি নির্দেশ দিচ্ছেন। সমবেত ব্রাহ্ম ভক্তগণকে সম্বোধন করে তিনি বলছেন, নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন। প্রতাপ বলেছিল, মশাই, আমাদের জনক রাজার মতো অবস্থা। জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন, আমরাও তাই করব। আমি বললুম, মনে করলেই কি জনক রাজা হওয়া যায়? জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন। হেট মুন্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করে তবে সংসারে গেছিলেন। তবে সংসারের কি উপায় নেই? হ্যাঁ, অবশ্য আছে। দিন কতক নির্জনে সাধন করতে হয়, তবে ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়। তারপর গিয়ে সংসার করো, দোষ নেই। যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একবারে তফাতে যাবে। তখন যেন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয়, কুটুম্ব কেহ যেন না থাকে। নির্জনে সাধনার সময় ভাববে, আমরা কেউ নাই বা আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব। আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো, তা একদিন যদি এই রকম করে থাকো সেও ভালো, 3 দিন থাকলে আরও ভালো, 12 দিন কিংবা 1 মাস, 3 মাস, 1 বছর, যে যেমন পারে। জ্ঞান লাভ করে সংসার করলে আর বেশি ভয় নেই। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না। চোর চোর যদি খেলো, বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নেই। একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হয়ে যাও। সোনা হবার পর 1000 বছর যদি মাটিতে পোঁতা থাকে, মাটি থেকে তোলবার পরেও সেই সোনাই থাকবে। মনটি দুধের মতো, সেই মনকে যদি সংসার জলে রাখো, তাহলে দুধে জলে মিশে এক হয়ে যাবে। সেই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না, সংসার জলের ওপর নির্লিপ্ত হয়ে ভাসবে। তবে নিষ্কাম কর্ম ভালো, তাতে অশান্তি হয় না, কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না। আগে যদি অনেক সাধন থাকে, সাধনার বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে। ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায়। ঈশ্বর দর্শনের পর প্রায় কর্ম ত্যাগ হয়। 2-1 জন লোক শিক্ষার জন্য কর্ম করে। আজকের আলোচনা এই পর্যন্তই থাক। আশা করি আপনারা খুবই আনন্দ পেয়েছেন আজকের আলোচনা করে। যারা এই পরিবারে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা পুরনো যারা আছেন তারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।